স্টার্ট করি। ছিল হচ্ছে আমাদের 2023-24 কোশ্চেন, সেন্ট্রাল মডার্ন বারাসাত 3 থেকে সেন্ট জুডস মধ্যমগ্রাম 1, স্যাম্পেল পেপার 2025 আইএসসি, 2024 আইএসসি, 2024 থেকে 2014 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ফার্স্টে আসছে হচ্ছে 23-24 সেশনের স্কুলের কোশ্চেনগুলো। চল শুরু করা যাক। সেন্ট্রাল মডার্ন বারাসাত 3 থেকে হবে। হ্যাঁ 9:30। চল স্টার্ট করা যাক। তোরা লিস্ট জোগাড় করেছিস? নাম, এক্সাম নাম্বার, আর এক্সাম নাম্বার হচ্ছে 21। সেন্ট্রাল মডার্ন বারাসাত 2, ঠিক আছে। চল বল কার কি ডাউট আছে বল। এনে কোশ্চেন নে, এনে 5 মিনিট কোশ্চেন পড়ে নে, তারপর 1.5 ঘন্টা টাইম আছে এক্সামে। 9:05 নেবো কপি। বল সেন্ট্রাল মডার্ন 2 কার কো ডাউট? সেন্ট্রাল মডার্ন বারাসাত 2 কারোর কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন বারাসাত 2 কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট নেই, তাই তো? চল নেক্সট, সেন্ট্রাল মডার্ন বারাসাত 3 কারোর কোনো ডাউট? এই মুহূর্তে স্কুলে তোর প্র্যাকটিক্যাল এক্সামও চলছে না, ক্লাস 10 তো প্র্যাকটিক্যালও হয় না, স্কুল তো বন্ধ এই মুহূর্তে, অলমোস্ট কিছুই হচ্ছে না, বাড়িতে তুই করেছিস। সেন্ট্রাল মডার্ন বারাসাত 3 4 সি, 4 সি, 4 সি কি আছে কোশ্চেন? এই কোশ্চেনটা কিসের মধ্যে? নেম দ্য ফলোয়িং। তো 4 সিতে তো পড়ছে না ওরকম কিছু। এটা কত না কোন স্কুল? সেন্ট্রাল মডার্ন বারাসাত 3। কোশ্চেন খুঁজে পাচ্ছি না এরকম কোথাও। হ্যাঁ চলে। কত নম্বর কোশ্চেন আমি বুঝতে পারছি না, কোথাও পাচ্ছি না খুঁজে এরকম। সেন্ট্রাল মডার্ন বারাসাত 3 এরকম কোনো কোশ্চেনই নেই। কি আছে কোশ্চেনটা? তার আগে পরের একটা দুটো কোশ্চেন বল দেখি। কোথায় আছে অনেক খুঁজে পেয়েছি এই ধরনের কোনো কোশ্চেন? যাক বুঝতে পারছি না, তুই খুঁজে বার করিস কোথায় আছে। কোশ্চেন আমার ম্যাচ করছে না। এটা সেন্ট্রাল মডার্ন বারাসাত 3 তে, তুই বাড়ি গিয়ে আমাকে কোশ্চেন পাঠাস দরকার হলে। সেন্ট্রাল মডার্ন বারাসাত 3 কারো কোনো ডাউট? আর সেন্ট্রাল মডার্ন বারাসাত 3 কারো কোনো ডাউট?
কারো কোনো ডাউট নেই তাই তো? চল নেক্সট চলে যাই। সেন্ট্রাল পাবলিক স্কুল 1, এটা সেন্ট্রাল মডার্ন বারাসাত 3 কোন ইয়ারের কোশ্চেন বলেছিস? 2023-24 তো? 1.5 ঘন্টা টাইম, কোশ্চেন পড়ে নে, 9:05 একটু পরে কপি নেব। সেন্ট্রাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? সেন্ট্রাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট নেই তাই তো? ওকে, তাহলে সব পারবি এগুলো থেকে। আমি বলেছিলাম মিনিমাম ডাউট থাকলেও জিজ্ঞেস করতে, করছিস তখন আমি অ্যাজিউম করে নিলাম সবই পারবি। সেন্ট্রাল পাবলিক স্কুল 1 হয়ে গেল। চল নেক্সট হচ্ছে ডিপিএস নিউ টাউন 1। তুই এখন ড্রাইভের মধ্যে খুঁজছিস, ড্রাইভের মধ্যে তো হবে না, ডাউনলোড করা আছে না কোশ্চেনগুলো? ডিপিএস নিউ টাউন 1, হ্যাঁ চলে এখানে বস। ডিপিএস নিউ টাউন 1, হ্যাঁ দেখে নে দেখে নে। ডিপিএস নিউ টাউন 1, কারো কোনো ডাউট? খাতার মধ্যে লেখা আছে তো কোশ্চেন, এইটা স্কুল, এটা কোশ্চেন নাম্বার, তাহলে আমাকে সেটা দেখে বল। এখানে তো কোশ্চেন লোড করারও কোনো দরকার পড়বে না, সেরকম ইন্টারনেটের কোনো দরকারই নেই এই মুহূর্তে এখানে। ডিপিএস নিউ টাউন 1, কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। ডাউট না থাকলে আজকে ক্লাস 2 ঘন্টা কি 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। ডিপিএস নিউ টাউন 2, কারো কোনো ডাউট? ডিপিএস নিউ টাউন 2, কারো কোনো ডাউট? Which of the following sets does not represent empirical formula? PQRS 4খানা আছে। তুই কি কোশ্চেনগুলো দেখতে পাচ্ছিস? ইয়েস শ্রেয়া, এখন তাহলে তুই অঙ্কিতা ওখান থেকে উঠে আয় তো, এখানে চলে আয়, একটু কোশ্চেনগুলো শেয়ার কর, ঠিক আছে? কোশ্চেন একটু শেয়ার কর। শ্রেয়া ও থেকে দেখ কোশ্চেনগুলো। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট এম্পেরিক্যাল ফর্মুলা? PQRS কোনটা আমার এম্পেরিক্যাল ফর্মুলা সেটকে রিপ্রেজেন্ট করে না? তোর তো এটা ডাউট ছিল না শ্রেয়া, তাহলে বল এটার অ্যান্সার কী হবে? তোর মূল স্টোয়াসিমিট্রি আছে, শেষ করে আসার কথা, কিন্তু আমি আগের দিন বলে দিয়েছিলাম। করেছিস? শেষ করেছিস? বল এটার অ্যান্সার কী হবে? বাকিদের সবার পরীক্ষা নাকি ক্লাস 10-এর? বল এটার অ্যান্সার কী হবে বল। 4টের মধ্যে আমার কোনটা রিপ্রেজেন্ট করে না এম্পেরিক্যাল ফর্মুলাকে? কিছু বোঝা যাচ্ছে না কোশ্চেন দেখে? সাপোজ এটা ধর তোর এবারে বোর্ড এক্সাম আসলো, তোর বোর্ড এক্সাম কত তারিখ পড়েছে? ফেব্রুয়ারি মাসে কোনো একটা তারিখে মনে হয়, তাই না? ফেব্রুয়ারি মাসে কেমিস্ট্রি, দেখলি এই কোশ্চেনে তোর আসলো, কী করবি তখন তুই? তাকিয়ে থাকবি বন্ধুর দিকে? যা করার সেটা ভেবে বল এটার অ্যান্সার কী হবে। অ্যাপ্রোচ কর, কীভাবে অ্যাপ্রোচ করবি ভাব, কী বলেছে কোশ্চেন দেখলে বুঝে যাবি। না বোঝার মতন কিছু কোশ্চেনই নেই এটা। অনলি অনলি কোনটা? কে কিউ? হুইচ অফ দ্য ফলোইং সেটস ডাজ নট রিপ্রেজেন্ট এম্পেরিক্যাল ফর্মুলা? এগুলোর মধ্যে কোন সেটটা আমার এম্পেরিক্যাল ফর্মুলা রিপ্রেজেন্ট করে না? PQR এসও একটা আছে, পিতে যে দিনখানা আছে C2H2O, C3H কি আছে, তারপরে H8O6 হয়তো আছে, তারপরে আছে CHO।
প্রথম যে অপশানটা আছে পি, C2H2O1, খুব ভালো কথা। তারপরটা আছে কি C3H8O6, C3H8O6, তারপরটা হচ্ছে CHO, সেকেন্ডটা হচ্ছে CHO, কিওয়ার্ডটা। আচ্ছা, কোনটা আমার এম্পিরিক্যাল ফর্মুলাকে রিপ্রেজেন্ট করে না, তার মানে স্বাভাবিকভাবেই আমি রেশিও এখনও কমাতে পারি, তাই তো? রেশিও এখনও কমাতে পারি, যেখানে আমি রেশিও কমাতে পারবো সেগুলো আমার ভাই এম্পিরিক্যাল ফর্মুলা রিপ্রেজেন্ট করবে না, বোঝাই গেল? যেখানে আমি রেশিওকে আর কমাতে পারবো না ইন্টিজার অবধি, সেটা হচ্ছে আমার ভাই এম্পিরিক্যাল ফর্মুলা, তাই তো? যেখানে রেশিও আমি আর কমাতে পারি না ফার্দার, এম্পিরিক্যাল ফর্মুলা কোনটা? যেখানে আমি রেশিওকে ফার্দার কমাতে পারি না ইন্টিজার অবধি, মানে থেমে গেছে ভাই, ইন্টিজার অবধি যত পসিবল ছিল হয়ে গেছে, এরপরে রেশিও করলে আমার সব ফ্র্যাকশনে আসবে, সেটা হচ্ছে আমার এম্পিরিক্যাল ফর্মুলা। সেটা তো আমার এম্পিরিক্যাল ফর্মুলা। এইবারে তো বলেই দিলাম, এবার দেখে বল কোনটার মধ্যে এখনো ফার্দার রেশিও কমানো যায়, কোনটার মধ্যে এখনো ফার্দার কমানো যেতে পারবে? পিতে, পিতে কি কমানো যায়? C2H2O, এটা রেশিও কি আর করা যাবে? C2H2, তোমাকে বল C2H2O এটা কি এম্পিরিক্যাল ফর্মুলা নাকি এম্পিরিক্যাল ফর্মুলা না? C2H2O, পি এর ফার্স্টটা যেটা আছে C2H2O, এটা কি এম্পিরিক্যাল ফর্মুলা না এম্পিরিক্যাল ফর্মুলা না? বলে ফেল, তুই চুপ থাকবি আমিও চুপ থাকবো, চলে যাবো তারপর বাড়ি, 9:30 বাজবে, বাড়ি চলে যাবো। C2H2O এটা কি এম্পিরিক্যাল ফর্মুলা না এম্পিরিক্যাল ফর্মুলা না? এই রেশিওটা কি আরো, তোকে তারা কেউ জিজ্ঞেস করলো C2H2O এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে, তুই কি করবি? মনে হয় জানলাটা খুলে দেবো, পিছনটা ধাক্কা মেরে একটুখানি। C2H2 এটা কি এম্পিরিক্যাল ফর্মুলা না এম্পিরিক্যাল ফর্মুলা না? শুনতে পাচ্ছি না কি বলছিস? এম্পিরিক্যাল ফর্মুলা, তাই তো? C2H2O রেশিও করা যাবে ফার্দার, এটার অরিক C2H2 এটার ফার্দার রেশিও করা যাবে? 2:2, আর অক্সিজেন আর 1টা কোথায় গেল? উড়ে গেল। অক্সিজেনটা লাগবে না, তাই তো? এম্পিরিক্যাল ফর্মুলা করতে গেলে ক্লাস 10 শেষে জিজ্ঞেস করছি আমাকে। তাহলে এটা কি এম্পিরিক্যাল ফর্মুলা না এম্পিরিক্যাল ফর্মুলা না? সাংনিক তোর কপি নিয়ে নেবো, 5 মিনিট কোশ্চেন পড়ার টাইম, 9:20 আগে নিয়ে নেবো তোর কপি। এটা এম্পিরিক্যাল ফর্মুলা নাকি এম্পিরিক্যাল ফর্মুলা না? আরে বুঝতে পারছি না, এটা কি বলছিস? তুই বললি এম্পিরিক্যাল ফর্মুলা, তুই কি বলছিস এটা এম্পিরিক্যাল ফর্মুলা না? তাহলে এটা এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? তোকে জিজ্ঞেস করলাম, তোকে এটা এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? তোকে জিজ্ঞেস করছি অরিক, এটা যদি এম্পিরিক্যাল ফর্মুলা না হয় তাহলে এটার এম্পিরিক্যাল ফর্মুলাটা কি হবে? ভাই 2:2:1 এর কি আর রেশিও করা পসিবল ইন্টিজারে? এখন তো সিলেবাস শেষ, এখন তার চ্যাপ্টার ওয়াইজ হবে না, পুরো সিলেবাস ওয়াইজ হবে। 2:2:1 এর কি ফার্দার আর রেশিও করা পসিবল যাতে আমি ইন্টিজার পাবো? কেমিস্ট্রির সাথে কোনো রিলেশন নেই, ম্যাথসের সাথে রিলেশন। এবার 2:2:1 ফার্দারে কি রেশিও করা পসিবল? টু ইস টু ওয়ানে কি রেশিও হয়? আর তোকে জিজ্ঞেস করছি অরিক, আরও কি রেশিও করে ছোটো করা যায়? হ্যাঁ, আর ওয়ানটা কি হবে? ওয়ানটা কি হবে? ওয়ানটা তো পার্ট নাকি H/B/C এর রেশিও থেকে কি আমি সিটা উড়িয়ে দিতে পারি? তাহলে 2:2:1 নাকি রেশিও আর ছোটো করা যায়? তাহলে কি ফার্স্ট এম্পিরিক্যাল ফর্মুলা না এম্পিরিক্যাল ফর্মুলা না? আরে ভাই এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে তোর একটা কম্পাউন্ড এরকম C10H20 অক্সিজেন 30, এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে শ্রেয়া? 1:2:3, C half:1 অক্সিজেন 1.5, এটা কেন হবে না? তার কারণ ভাই এম্পিরিক্যাল ফর্মুলার ডেফিনেশন হচ্ছে আমি যতক্ষণ অবধি ইন্টিজারে রাখতে পারবো সেটা হচ্ছে আমার এম্পিরিক্যাল ফর্মুলা। তো রেশিও করে তো আমি এটাকে চাইলে আরও করতে পারি, কিন্তু আমার হবে না, ওটা এম্পিরিক্যাল ফর্মুলা নয়। তাহলে এটা বোঝা যাচ্ছে ভাই 2:2:1 কি আর রেশিও পসিবল? তাহলে তুই আমাকে বল এটা গেলে এম্পিরিক্যাল ফর্মুলা নাকি এম্পিরিক্যাল ফর্মুলা না? এটাও তাও বলবি এটা এম্পিরিক্যাল ফর্মুলা না। টি এর যেটা সেকেন্ড আছে এটা কি এম্পিরিক্যাল ফর্মুলা নাকি এম্পিরিক্যাল ফর্মুলা না? এটা এই ফার্দার রেশিওতে ভাঙা যায়? বলতে হবে না, চুপচাপ থাক। CHO এটাকে কি ফার্দার রেশিওতে ভাঙা যায়? তার মানে পিতে যে তিনখানা আছে তিনখানাই কি এম্পিরিক্যাল ফর্মুলা?
নাকি তিনখানা কোনোটা এম্পেরিক্যাল ফর্মুলা নিয়ে এরকমও আছে এর মধ্যে? তুই যত লেট করবি আমি তত লেট করবো, আমার তত আস্তে আস্তে করবো, আমার কোনো তাড়া নেই আজকে। তুই যত আস্তে আস্তে অ্যান্সার দিবি আমি তত, তুই এটা একটা কোশ্চেনে 10 মিনিট চাস, আমি 10 মিনিট তোকে দেবো, হলে হবে শেষ, না হলে না হবে। ক্লাস 10-এর শেষে আর দুখানা ক্লাস বাকি আছে, আজকে হবে, তারপরে ব্যাস শেষ। যত টাইম নিবি আমিও তত টাইম তোকে দেবো, কোনো ব্যাপার না। তো আমাকে বল তাহলে অপশান নাম্বার পিতে যেটা আছে সেই তিনখানা কি কোশ্চেন তুই দেখতে পাচ্ছিস? তিনখানা অপশান তোর কাছে আছে, পি এর যে তিনখানা তোকে বললাম, তিনখানা কি তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা হলো নাকি হলো না? আমাকে একটা বল আগে, এইভাবে আমি আস্তে আস্তে যাবো। পি এর তিনখানায় কি আমার এম্পেরিক্যাল ফর্মুলা নাকি এম্পেরিক্যাল ফর্মুলা নয়, ওর মধ্যে আছে এরকম কোনো? বলে ফেল, যত দেরি করবি তত আমার দেরি হবে, আমার কোনো কিচ্ছু তাড়া নেই আজকে। ক্লাস 12 আজকে মেনলি পরীক্ষা দিতে আসবে এখানে, তারা যারা আগের দিন পরীক্ষা দিতে আসেনি। ক্লাস 10 তো সব ম্যাক্সিমামেরই প্রি বোর্ড চলছে। বল কি যত ভাবার ভেবে নে, আমি তো বলেই দিলাম পি এর তাহলে এইটা কি এম্পেরিক্যাল ফর্মুলা? তুই কি বললি? এটা কি এম্পেরিক্যাল ফর্মুলা নাকি এম্পেরিক্যাল ফর্মুলা না? এম্পেরিক্যাল ফর্মুলা। এটা কি এম্পেরিক্যাল নাকি এম্পেরিক্যাল না? এটা কি এম্পেরিক্যাল নাকি এম্পেরিক্যাল না? এটা এম্পেরিক্যাল না। কেন তাহলে এটার এম্পেরিক্যালটা কি হবে বল দেখি একটু তাহলে। তুই 5 মিনিট আগে শ্রেয়া বলেছিলি এটা এম্পেরিক্যাল ছিল, 5 মিনিট পরে এটা চেঞ্জ হয়ে এখন এম্পেরিক্যাল না। আর তোর এখন ডিসিশন এদিক ওদিক যাচ্ছে, পেন্ডুলামের মতন দুলছে। এটা আমার এম্পেরিক্যাল না এম্পেরিক্যাল না? আরে ভাই রেশিও করে লোয়েস্ট করা না গেলেই তো ওটা এম্পেরিক্যাল, ভুলে গেছিস? দারুণ ব্যাপার। 3:8:6 সেটাকে ফার্দার ভাঙা যাবে? যদি ভাঙা যায় তাহলে ভাই এটা এম্পেরিক্যাল না। এবার যদি ভাঙা না যায় তুই যে সেটা বুঝতে পারবি, আমি তোকে বলবো না এটা কি হবে, ওটাকে ভাঙা যাবে? ভাঙা যাবে না, তাহলে বল এটা এম্পেরিক্যাল? এম্পেরিক্যাল। এটা এটা এম্পেরিক্যাল। এটা তাহলে অপশন নাম্বার পিতে তিনটেই আমার কি এম্পেরিক্যাল হলো নাকি হলো না ওর মধ্যে? দারুণ বলেছিস। কিউ, এবার কিউ পরের অপশান সিএইচও এম্পেরিক্যাল নাকি এম্পেরিক্যাল না বল, আমি আর বোঝাবো না, তোমার বল কিউ এর ফার্স্টে যেটা সেটা কি এম্পেরিক্যাল নাকি এম্পেরিক্যাল না? এম্পেরিক্যাল। সেকেন্ডেরটা ওগুলো কমা, তাহলে সেকেন্ডটা হচ্ছে আমার এম্পেরিক্যাল, তাই তো? 3 নাম্বারটা এম্পেরিক্যাল। আর এরটার মধ্যে ফার্স্টেরটা যেটা আছে সেটা কি এম্পেরিক্যাল? কেন? রেশিও কত হবে? 2:3:1 এক্স্যাক্টলি। তাহলে আমার আর এর ফার্স্টেরটার মধ্যে একটা পেয়ে গেছি যেটা আমার এম্পেরিক্যাল না। সেকেন্ড এটা কি এম্পেরিক্যাল? H6 নেই, ওটা H6 নেই, C2H মাঝখানে বসতি আসা C2, ওটা কি আছে C2H4O2, তাহলে ওটার এম্পেরিক্যালটা কি হবে? 1:2:1 মানে C1H2O1, তাই তো? খাতাটা বার কর, নাম লেখ, এক্সাম নাম্বার লেখ 21, তারপর দিচ্ছি ডেট দে আজকের। তাহলে আর এর মধ্যেও পেলাম, দেখ দুখানা আমার আছে এম্পেরিক্যাল না। 3 নাম্বারটা আর এর যে 3 নাম্বারটা সেটা কি এম্পেরিক্যাল নাকি এম্পেরিক্যাল না? এটা এম্পেরিক্যাল না। কি হবে এম্পেরিক্যালটা? ওকে চল, এসে যেটা আছে তাহলে আমি আর এর মধ্যে তিনখানা পেয়ে গেছি যেগুলো আমার কেউই এম্পেরিক্যাল না। এস এর ফার্স্টেরটা এম্পেরিক্যাল নাকি এম্পেরিক্যাল না বল? সেকেন্ড এটা, থার্ডেরটা। তাহলে এবার কোশ্চেনটা কি বলেছে পর, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট এম্পেরিক্যাল ফর্মুলা? তাহলে অ্যান্সার কি হবে? অনলি আর। অপশন নাম্বার সি, অনলি আর। ওকে, ডিপিএস নিউ টাউন 2, তারপরে কার কি আছে ডাউট? এনে কোশ্চেনে 5 মিনিট কোশ্চেন পড়ার টাইম। আচ্ছা ক্লাস 12কে বলছি, যেখানে যেখানে কোশ্চেন বুঝতে পারবি না আমাকে জিজ্ঞেস করবি কিন্তু, কারণ বকা কিন্তু আমি কম দেবো না, আগেই বলে দিচ্ছি। বকবো কিন্তু আমি কম না, না উল্টো পাল্টা, না বুঝে উল্টো পাল্টা লিখলে। এনার্জি ডায়াগ্রাম অফ অক্টাহেড্রাল স্প্লিটিং সিএফটি ওয়াইজ, ঠিক আছে? এনার্জি ডায়াগ্রাম অফ অক্টাহেড্রাল স্প্লিটিং ব্র্যাকেটে সিএফটি ওয়াইজ এরকম স্প্লিটিংটা ছিল। কত নাম্বার বললি তারপরে? একের 3, হুইচ অফ দ্য রিয়াকশনস উইল নিড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি? কোশ্চেন নাম্বার 3, পি কিউ আর এস চারখানা দেওয়া আছে, চারখানার মধ্যে প্রত্যেকটাতে আমার কি হয়েছে? আউটার মোস্ট শেলে ইলেকট্রন অ্যাড করেছি। ফার্স্টটা আমাকে বল দেখি, পি এ যেটা আছে, পিতে আমি একটা একটা করে যাব। পিতে যেটা আছে সেখানে আমি আউটার মোস্ট শেলে
ইলেকট্রন অ্যাড করেছি নাকি আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন বার করে নিয়েছি? বল দেখি আমাকে এটা। ইলেকট্রন আমি বার করেছি। কোথায় বলেছি বার করেছি? কি দেখে বুঝলি বার করেছি ইলেকট্রন? -3 ইলেকট্রন। -3 ইলেকট্রন কোন দিকে আছে? রিঅ্যাক্ট্যান্ট সাইডে। কোথায় রিঅ্যাক্ট্যান্ট সাইড? আমি তো দেখতে পাচ্ছি না ভাই। -3 ইলেকট্রন কোন দিকে আছে? রিঅ্যাক্ট্যান্ট নাকি প্রোডাক্ট সাইড? প্রোডাক্ট সাইডে আছে -3 ইলেকট্রন। আর একটা অঙ্ক অ্যাপ্লাই কর দেখি, -3টাকে এদিকে নিয়ে চলে যেত রিঅ্যাক্ট্যান্টের দিকে, তাহলে কি হবে? যদি -3 ইলেকট্রন রাইট সাইডে থাকে তাহলে লেফট সাইডে আনলে কি হবে? ওটা +3 ইলেকট্রন। তাহলে লেফট সাইড মানে কি হয়? রিঅ্যাক্ট্যান্ট না প্রোডাক্ট? তার মানে এখানে 3খানা ইলেকট্রন কোথায় অ্যাড করা হয়েছে? রিঅ্যাক্ট্যান্ট সাইডে। মানে কি মলিকুলের মধ্যে অ্যাড করা হয়েছে নাকি মলিকুল থেকে বার করে নেওয়া হয়েছে? সরি, অ্যাটম থেকে। তাহলে কি অ্যাটমের মধ্যে অ্যাড করা হয়েছে না অ্যাটম থেকে বার করে নেওয়া হয়েছে? অ্যাটমের মধ্যে অ্যাড করা হয়েছে। তাহলে পিতে হচ্ছে আমার অ্যাটম থেকে অ্যাটমের মধ্যে ইলেকট্রন অ্যাড করা হয়েছে। সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ, তোরা বুঝতে পারছি এটা। যারা আসেনি তারা দেখে নেবে, দেখলে দেখবে, না দেখলে না দেখবে। কিউতে বল ইলেকট্রন বার করা হয়েছে নাকি অ্যাড করা হয়েছে? কিউতে হচ্ছে আমার ইলেকট্রন বার করা হয়েছে, তাই তো? আচ্ছা, তারপরেরটা আছে হচ্ছে কে প্লাসে ইলেকট্রন কি করা হয়েছে? কে প্লাস থেকে আরও একটা ইলেকট্রন বার করে নেওয়া হয়েছে। কে প্লাস থেকে আরও একটা ইলেকট্রন বার করে নেওয়া হয়েছে। লাস্টেটা কি আছে বল দেখি? লাস্টেটা এস কি হয়েছে? ইলেকট্রন অ্যাড করা হয়েছে। এবারে বলেছে হুইচ অফ দ্য রিয়াকশনস উইল নিড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। কোথায় আমার এনার্জি সবচেয়ে বেশি লাগবে? উইল নিড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। আচ্ছা, এবারে তুই বল দেখি ফার্স্টেরটা, যেখানে আমার ভাই 3খানা ইলেকট্রন অ্যাড করা হলো, 3খানা ইলেকট্রন যেখানে ফার্স্টেরটাতে অ্যাড করা হয়েছে, আউটার মোস্ট শেলে ইলেকট্রন অ্যাড করলে আমার কি হতো বলতো? সেটাকে আমার কি বলতো? একটা ইলেকট্রন আউটার মোস্ট শেলে অ্যাড করবো, সেটার সাথে অ্যাসোসিয়েটেড এনার্জি, ওই টার্মটার নাম কি ছিল? আউটার মোস্ট শেলে ইলেকট্রন অ্যাড করবো, সেটার সাথে অ্যাসোসিয়েটেড এনার্জি, টার্মটার নাম কি ছিল? বইপত্র দেখে উল্টে উল্টে বল। আউটার মোস্ট শেলে আমি ইলেকট্রন অ্যাড করব, তাহলে সেটাকে আমার কি বলে? তাহলে যে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড নাকি রিলিজ, সেগুলো তুই জানিস, আমাকে দেখে বলবি, মানে মাথা কাটিয়ে বলবি। ক্লাস 10 স্টুডেন্ট তো এখন আর বই দেখতে লাগে না সব ব্যাপারে। লাস্ট শেলে ইলেকট্রন অ্যাড করব, তাহলে আমার কি করতে হবে? সেটার সাথে অ্যাসোসিয়েটেড এনার্জি টার্মটার নাম কি ছিল? কি ছিল নাম? কি ছিল নাম? লাস্ট শেলে ইলেকট্রন অ্যাড করব, কি ছিল নাম? আমার মুখে যদি লেখা থাকে তাহলে আমার মুখের দিকে তাকিয়ে পেয়ে যাবি। আর যদি তোর মনে হয় বইয়ের মধ্যে লেখা আছে তাহলে বইয়ের মধ্যে খুঁজে বার করবি। বইয়ের মধ্যে খুঁজে বার করে আমি দেখা দেখি কোথায় লেখা আছে যে ভাই আউটার মোস্ট শেলে ইলেকট্রন অ্যাড করলে সেই টার্মটা হচ্ছে আমার আয়োনাইজেশন পোটেনশিয়াল। কোথায় আছে? ক্লাস 10 বোর্ড এক্সাম কবে বলে দিচ্ছি। বোর্ড এক্সাম কবে তোর হয়তো মনে নেই, মনে না থাকাটাই স্বাভাবিক, অনেক ব্যস্ত। ক্লাস 10-এর আইসিএসসি 21 মার্চ। তার মানে তো এরকম নয় যে ভাই তুই বিশাল বড় বড় ছুটি পাবি হয়তো। কবে থেকে স্টার্ট হচ্ছে? ফেব্রুয়ারির কবে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে? 18 থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। ক্যালেন্ডার লাগানো আছে, দেখেন আর কদিন বাকি আছে। আমি তো গ্যারান্টি দিয়ে তোকে বলতে পারি যেটা হচ্ছে তুই 18 ফেব্রুয়ারি এক সপ্তাহ আর কেমিস্ট্রি পড়বি না, তারপর আবার ভাই পরীক্ষার মাঝখানে পড়বি না, তারপর যখন 21 তারিখের আগে যখন আমার একটা গ্যাপ পাবি তখন পড়বি। তাহলে ততদিনে তুই কিন্তু আরও পিছিয়ে পড়বি। কেন? কারণ তুই একটা গ্যাপ পাচ্ছিস, তখন হিস্ট্রি পড়বি, জিওগ্রাফি পড়বি, বায়োলজি পড়বি, বেঙ্গলি পড়বি, হিন্দি পড়বি, যার যা সাবজেক্ট আছে সেগুলো পড়বি। কেমিস্ট্রি থেকে আরও ডিটাস্ট। এক সপ্তাহে তোকে সব মনে করতে হবে তখন। টার্মটার নাম কি তাহলে আমার? ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি। এইবারে ইলেকট্রন অ্যাফিনিটি আমার কি ছিল? আউটার মোস্ট শেলে ইলেকট্রন অ্যাড করতে হলে কি হতো বলতে? এনার্জি রিলিজ হয় নাকি এনার্জি অ্যাড করতে হয় সিস্টেমের মধ্যে? অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ, তাই তো? হোয়েন ইলেকট্রন ইজ অ্যাডেড টু ওই যে নিউট্রাল আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, ভ্যালেন্স শেলের মধ্যে আমি অ্যাড করবো। আচ্ছা, এবার বলেছি এই চারখানার মধ্যে কোথায় আমার এনার্জির অ্যামাউন্ট সবচেয়ে বেশি হবে? কোথায় আমার এনার্জি অ্যামাউন্ট সবচেয়ে বেশি হবে? ঠান্ডা মাথায় তুই ভাব। এটা সিম্পল আমি কীভাবে ডিল করছি দেখ। ফার্স্টের কেসটাতে তুই দেখবি নাইট্রোজেনের মধ্যে আমি 3খানা ইলেকট্রন অ্যাড করছি। নাইট্রোজেনের মধ্যে আমি 3খানা ইলেকট্রন অ্যাড করবো। ধর নাইট্রোজেনের মধ্যে আমার নর্মালি কটা ইলেকট্রন থাকে, কটা প্রোটন থাকে নাইট্রোজেনে?
7টা প্রোটন 7টা ইলেকট্রন, তাই তো? প্রোটন আছে 7খানা, ইলেকট্রন আছে 7খানা। আচ্ছা, যখন ধর আমি এটাকে একটা ইলেকট্রন অ্যাড করে দিলাম, তখন বলতো আমার এনটা কিসে কনভার্ট হবে? যদি আমার ভাই এখানে 3-এর জায়গায় 1 লেখা থাকতো, তাহলে আমি এখানে কি n-2 লিখতাম? n-1 লিখতাম। তাহলে তখন আমার স্পেসিস হয়ে গেল কি n-1। তখন প্রোটন কটা হবে? ইলেকট্রন হবে 8টা। আচ্ছা, এইবারে তুই ভাব, আমার ইলেকট্রন একটা বেড়ে গেল, তাহলে আউটার মোস্টে একটা ইলেকট্রন বেড়েছে। এইবারে তুই বুঝতে পারছিস, এর মধ্যে যদি আরো একটা ইলেকট্রন অ্যাড করতে হয়, তাহলে কিন্তু আমার রিপালশন স্টার্ট হবে স্বাভাবিকভাবে। তুই ভাব এর মধ্যে ভাই, কারণ এর মধ্যে 7টা প্রোটন ছিল, 8টা ইলেকট্রন হয়ে গেছে n-এ, তুই এর মধ্যে জোর করে আরো একটা ইলেকট্রন অ্যাড করছিস, ও তো ভাই ইলেকট্রন গেছে বেড়ে, তাহলে মাইনাস চার্জ বেড়ে আছে, তো মাইনাস তো ভাই ইনকামিং মাইনাসটাকে রিপেল করবে। তখন আমার কি করতে হবে? স্বাভাবিকভাবেই তোকে এবার বাইরে থেকে এনার্জি দিতে হবে। ওই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি, ফার্স্টের ইলেকট্রন অ্যাফিনিটিটা তুই যেরকম পড়েছিস সেরকমই হয়। সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটিগুলো কীরকম হয় সেগুলো তুই পড়বি ক্লাস 12-এ, এই 11-এ, ঠিক আছে? সেকেন্ড মানে একটা ইলেকট্রন অ্যাড করার পরে আরও একটা যখন অ্যাড করবি, তখন আর এনার্জি রিলিজ হবে না, তখন উল্টে এনার্জি দিতে হবে। কেন? কারণ বুঝতেই পারছিস ভাই, এখানে মাইনাস চার্জ চলে এসছে মাথায়, তাহলে ইনকামিং ইলেকট্রনটা এবার রিপেল করতে থাকবে, তাহলে তখন আমার উল্টে এনার্জি দিতে হবে। প্রথম ইলেকট্রনটা যখন আমি অ্যাড করবো, তখন আমার এনার্জি বেরিয়ে যাবে, খুব ভালো কথা। কিন্তু সেকেন্ড বা তারপরে যখন ফার্দার অ্যাড করতে থাকবো, তখন আমার কিন্তু এনার্জি উল্টে দিতে হবে। কেন? কারণ ভাই রিপালশন চলে এসছে, বুঝতে পারলি? তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি ফার্স্টেরটা আমার ঠিক আছে, যেটা আমি জানি, কিন্তু সেকেন্ড যখন অ্যাড করলাম, তাহলে কি হলো? আমার রিপালশন। তাহলে বল তুই এবার এনার্জি স্বাভাবিকভাবে বেশি দিতে হবে। তাহলে তুই একটা দিলি, আমার কনভার্ট হয়ে গেলো ধর 2, তখন প্রোটন করা 7টা, ইলেকট্রন হয়ে গেল 9টা। আরও একটা দিয়ে তুই n-3 কনভার্ট করবি, তাহলে তোকে এনার্জি আরও বেশি দিতে হবে, কারণ ভাই রিপালশন আরও বেশি হয়ে গেছে। তাহলে আমার কি হলো বলতো এইবারে? তাহলে n-3 বানাতে গেলে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি এনার্জি আমার এখানেই দিতে হবে, n-3 জন্য। বোঝা গেছে? ক্লিয়ার? কারণ রিপালশন আমার এখানে গল্প চলে এসছে। আচ্ছা, এটা একটা গেছে, তাহলে আমার পি তো আমার হচ্ছে একটা অপশন। এস, তুই এস এর কথা ভাব, কি বলেছে এস? আচ্ছা, কিউতে আমি কি দেখি? হুইচ অফ দ্য রিঅ্যাকশন নিড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। ম্যাক্সিমাম কোনোদিনই নয়, অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে কিনা। তুই দেখ, কে থেকে আমি কে প্লাস এখানে একটা ইলেকট্রন বার করবো, এই তো সেকেন্ডটা আমি ভাবছি। একটা ইলেকট্রন বার করতে গেলে আমার কি করলো? ওটাকে আয়নাইজেশন পোটেনশিয়াল। আয়নাইজেশন পোটেনশিয়াল আমি এনার্জি আমায় অ্যাড করতে হয় বাইরে থেকে, তাই তো? অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড when ইলেকট্রন ইজ রিমুভড, তাই তো? বুঝতে পেরেছিস? তাহলে ভাই কেতে আমার ঠিক আছে এনার্জি লাগবে, বাট এটা এর থেকে নয়, এখানে রিপালশন আমার ঢুকে গেছে, এখানে অনেক বেশি এটা। তাহলে এটার অ্যান্সার আমার পি তো আসছেই। অপশন আছে না অনলি পি? অনলি পি আছে, বুঝতে পেরেছিস? ম্যাক্সিমাম। তারপরে বল, কত? 5 রোমান 5 কোশ্চেন 1, few drops of concentrated sulfuric acid added to cane sugar to give pure form of carbon, the reaction taking place is, এবার বার কর এটা কোথায় আছে বল, এই রিয়াকশন কোথায় আছে? কেন সুগারের মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যাড করছিস, কি হবে এটা? কিসের এক্সাম্পল? 4খানা অপশন দিয়ে দিয়েছে, অক্সিডেশন, কম্বাশন, ডিহাইড্রেশন, কি আর এটা কম্বিনেশন। কি হবে এটার অ্যান্সার? কনসেন্ট্রেটেড এইচ2SO4 এর সাথে কেন সুগার, কিসের এক্সাম্পল এটা? মাথা কাটিয়ে বল, দেখে তো ভাই ক্লাস নার্সারির বাচ্চাও বলতে পারবে, এখন তো ক্লাস 10, তো কিসের এক্সাম্পল দেখেই বল। কেন সুগারের সাথে কনসেন্ট্রেটেড এইচ2SO4। ভাবিস না, যারা যারা পড়তে আসেনি, অনেকেই আসেনি, তারা বেঁচে গেল, আজকে কেউই বাঁচেনি, ঠিক আছে? তাদের পরের দিন তাদের আমি সেম কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো। এটা কিসের এক্সাম্পল হবে? কেন সুগারের সাথে কনসেন্ট্রেটেড এইচ2SO4 অ্যাড করলে আমার অবজারভেশন কি হয়? ব্ল্যাক স্পঞ্জিমাস। এটা কিসের এক্সাম্পল? আরে উপরেতে লেখা আছে কি প্রপার্টি শো করছে এখানে কনসেন্ট্রেটেড এইচ2SO4। বই দেখে বল, যত দেরি করবি তত দেরি হবে, কোনো তাড়া নেই আজকে আমার। ডিহাইড্রেটিং এজেন্ট, তাহলে এটার অ্যান্সার আমার কি হলো? ডিহাইড্রেশন। আচ্ছা, তারপরে বল কার কি আছে ডাউট? ডিপিএস নিউটন 2, তারপরে কার কি ডাউট আছে? ডিপিএস নিউটন 2 কারো কোনো ডাউট?
সেকশন এর 2 এর 3 এর এ, when copper strip is dipped, complete the following statements by choosing the correct answer from the bracket. When copper strip is dipped in silver nitrate solution, color of the solution turns. কপারের সাথে সিলভার নাইট্রেটের রিয়াকশন, when copper strip is dipped in silver nitrate solution, color of the solution turns. আচ্ছা, কপারের সাথে সিলভার নাইট্রেটের রিয়াকশন কোথায় আছে বলতো? সিলভার নাইট্রেট প্লাস কপার আছে হচ্ছে ইয়েতে, সল্টের প্রিপারেশনগুলোর মধ্যে। কপারের সাথে সিলভার নাইট্রেটের রিয়াকশন, অ্যাসিড বেস সল্টের সল্ট পার্টে চলে যা। সিলভার নাইট্রেট প্লাস কপার রিয়াকশনটা আছে কপার নাইট্রেট প্লাস, সিলভার নাইট্রেটের সাথে কপারের রিয়াকশন আছে কপার নাইট্রেটের ফর্মেশন। আর কোনো চ্যাপ্টারে ইজিএনও3 সাথে কপারের রিয়াকশন, এসব কোশ্চেন বোর্ডে আসে না, একটা দুটো কোশ্চেন স্কুলে এরকম করে, সব স্কুলেই দেখেছিস।